হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা ছবি রেকমেন্ডেশন নিয়ে এসেছি। সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তবে সেইটার প্রাসঙ্গিকতা কিন্তু অনেকটা এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে আমরা দেখলাম যে সিচুয়েশনটা আমাদের পার্শ্ববর্তী একটা দেশের। রেকমেন্ড করার পর অবশ্যই ছবিটা দেখো। যারা সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষমতা রাখো তারা সাবস্ক্রিপশন নিয়ে অবশ্যই দেখো। কানেক্ট করতে পারবে পার্শ্ববর্তী দেশের পরিবেশের সঙ্গে। তুমি নিজেকে ফিল করতে পারবে যে তুমি যদি সেই দেশে বসে থাকতে তাহলে কিরকম হতে পারতো সিচুয়েশনটা, তুমি কিভাবে নিতে। ছবিটার মেকিংটা সেরকম, তোমাকে একদম নিয়ে চলে যাবে গল্পের মধ্যে। এটা বাংলা একটা ছবি, আমাদের বাংলারই এক স্বনামধন্য পরিচালকের বানানো ছবি। তিনি বলেই হয়তো এই ধরনের ছবিটা সম্ভব। আমি যে ছবিটার কথা বলছি, ছবিটা ওটিটিতেও রিলিজ করে দেওয়া হয়েছে। ছবিটার নাম ধর্মযুদ্ধ। দেখো, ধর্মযুদ্ধ নামে তোমরা বুঝতে পারছো ধর্মযুদ্ধ, এবং আমি কেন পার্শ্ববর্তী একটা দেশের কারেন্ট সিচুয়েশনের কথা মেনশন করলাম। বাদবাকিটা তোমরা ছবি দেখলে বুঝতে পারবে। একটা জিনিস বলতে পারি যে তোমরা একটা মুহূর্তের জন্য ছবিটাকে দেখতে দেখতে বোর ফিল করবে না। ছবিটা খুব একটা বড় ছবি নয়, 1 ঘন্টা 50 মিনিট, ওই 50-এর কমই ধরো। এই অভিনেতা যে প্রচুর রয়েছে তা না, এত সুন্দর মেকিং। এটা একটা বাংলা ছবির ক্ষেত্রে কাল্ট ছবি আমি বলবো। এই ছবিটা না হিন্দুর না মুসলিমের, ঠিক এত সুন্দর পয়েন্টগুলো সাজানো, এত সুন্দর মিলিয়ে গল্পটা দেখানো। ওই যে টেনশনটা, মানে আমি একটা ধর্মে বিলং করি, আমার আশেপাশে অন্য ধর্মেরও মানুষ রয়েছে, আমার ধর্মের লোকেরা তাদেরকে গিয়ে আক্রমণ করছে, তাদের ধর্মের লোকেরা আমার বাড়ির বাইরে এসে দাঁড়াচ্ছে। ওই যে টান টান সিচুয়েশনটা, একটা সন্ধে থেকে রাতের, সারা রাতের গল্প, ভোরের অবধি গল্প। ভোরে গিয়ে সব ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ওই সন্ধ্যের থেকে গোটা রাত্রিটা কি টেনশনময় রাত, এবং সেটা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা একটা গল্পে। এটাই তো রাজ চক্রবর্তী, উনি একটা অরিজিনাল ছবি বানাতে পারেন এবং সেটা এই লেভেলে বানাতে পারেন। তোমরা গল্পের এক একটা টুইস্ট, এক একটা পয়েন্ট যখন শেষ অবধি দেখবে না, জাস্ট ছিটকে যাবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা ধর্মযুদ্ধ ছবিটা দেখে এসে আমাকে কমেন্টে জানিও। আমারও, আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে আদৌ ভালো ছবি রেকমেন্ড করছি না খারাপ ছবি রেকমেন্ড করছি। কি বাস্তবতা ছবিতে, কি বাস্তব জিনিসপত্র দেখিয়েছে, কিভাবে আমাদের আপনরা আমাদের পর হয়। আমি এই ছবিটা দেখেছিলাম ফিল্ম ফেস্টিভ্যালে, নন্দনে দেখেছিলাম, পাস নিয়ে দেখেছিলাম আর কি। হলে গমগম করছে, ফিল্ম ফেস্টিভ্যালের সময় অত লোকজনের সঙ্গে দেখেছি। শেষে রীতিমতো লোকে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল এই ছবিটার জন্য। এই ছবিটা আমার দেখা ছিল বলে আমি আলাদা করে সিনেমা হলে যাইনি, অথবা সিনেমা হলে দেখে সেই সময় আমার ওইটা ছিল না যে আমাকে রিভিউ করতে হবে বা কিছু। এখন আমার মনে হলো যে ওটিটিতেও রিলিজ করেছে এবং প্রচন্ড প্রাসঙ্গিক এই সময় দাঁড়িয়ে। তাই দর্শকদেরকে অবশ্যই জানানো দরকার যে এই ধরনের একটা ছবি দেখুন, এই সময় দাঁড়িয়ে দেখুন। দেখাটা উচিত এবং ফিল করাটা উচিত সিচুয়েশনটা যে কি হয়। এবং সামহাও না, এই ছবিটা দেখলে অনেকটা ধর্মীয় যে আমাদের চিন্তা ভাবনা থাকে, অনেকটা তাতে আঘাত করবে। আমাদের যে এক একটা অনেকের মনোভাব থাকে না, সেই জিনিসটা থেকে আমরা বোধহয় একটুখানি সরে আসবো, একটু বোধহয় বিচলিত হব, যে ধর্মেরই মানুষ হই না কেন। এই ছবিটা ভাবাবে, এই ছবিটা ভাবাবার মতন ছবি। একটা মন ভরিয়ে দেওয়া ছবি, মন ভরিয়ে দেওয়ার মতন গল্প, দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত টুইস্ট, দুর্দান্ত মেকিং, দারুণ ভাবে ফুটিয়ে তোলা। অভিনয়ের দিক থেকে যদি একটু বলে দিই, স্টার কাস্ট আমরা জানি সোহম দা কি দুর্দান্ত অভিনয় করে, ঋত্বিক দা রয়েছেন, ঋত্বিক দা কি লেভেলের অ্যাক্টর আমরা প্রত্যেকে জানি। অভিনেত্রীদের মধ্যে শুভশ্রীদি দারুণ পারফর্মার, এবং পার্ণ মিত্র রয়েছে দারুণ পারফর্মার। স্বাতিলেখা মিত্র উনি ছিলেন, উনি রয়েছেন, মানে বুঝতে পারছো প্যাকেজ আছে আর কি। একটা ছোট অভিনেতাও দুর্দান্ত কাঁপিয়ে দিচ্ছে। তাই ভেবে নাও গোটা ছবিতে কি পারফরমেন্স আর কি। সপ্তর্ষি মৌলিক আছে, তো প্রচুর অভিনেতা আছে এক ধারসে, কৌশিক রায় আছে, অভিনেতা এক গুচ্ছ। সেরকম গান, শ্রেয়া ঘোষালের যে দুটো গান, দুর্দান্ত গান। রাজ চক্রবর্তীর কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, এবং বাংলা ইন্ডাস্ট্রির রিসেন্ট টাইমস এর ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, এবং সর্বকালীন 50টা ছবির মধ্যে রাখা যায় এরকম একটা ছবি।